চীন ও পাকিস্তান যৌথভাবে একটি নতুন আঞ্চলিক জোট গঠনে উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে বাংলাদেশেরও অংশগ্রহণ রয়েছে। লক্ষ্য সার্কের অচল কাঠামোর বিকল্প তৈরি করে দক্ষিণ এশীয় সহযোগিতার নতুন পথ খুলে দেয়া। গত ১৯ জুন চীনের কুনকিম শহরে অনুষ্ঠিত হয় চীন পাকিস্তান বাংলাদেশের ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকটি ভারতের নজরে আসতেই কূটনৈতিক মহলে সতর্কতা দেখা যায়। এ বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ বাড়ছে, বিশেষ করে এই উদ্যোগ সার্ককে পুরোপুরি ছাপিয়ে যেতে পারে কিনা তা নিয়ে। বেইজিং ও ইসলামাবাদের মতে দক্ষিণ এশিয়ার বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সংহতির ঘাটতি পূরণে একটি বিকল্প প্ল্যাটফর্ম এখন সময়ের দাবি। কূটনৈতিক সূত্র বলছে, আলোচনার অগ্রগতি ইতিমধ্যেই অনেক দূর গিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একাধিক সূত্র থেকে জানা যায়, নতুন এই জোটে ভারতকে আমন্ত্রণ জানানো নাও হতে পারে। যদিও ভারতের ভূরাজনৈতিক অবস্থান, পশ্চিম ঘেঁষা নীতি এবং সার্কে অতীত ভূমিকা বিবেচনায় ধরে নেওয়া হচ্ছে, দিল্লি এতে সাড়া দেবে না। বিশ্লেষকরা মনে করছেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান এই জোটে যুক্ত হওয়ার সম্ভাব্য অংশীদার হতে পারে। এটি হলে দক্ষিণ এশিয়ায় এক নতুন কৌশলগত মানচিত্র তৈরি হতে পারে, যেখানে সার্কের স্থান নিতে পারে এই উদ্যোগ। একসময় যাকে দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন বলা হতো, সেই সার্ক গত এক দশক ধরে কার্যত অচল। ২০১৬ সালের ইসলামাবাদ সম্মেলন, ভারতের বয়কট এবং তৎকালীন ভারত ঘেঁষা ঢাকার অনুপস্থিতির পর আর কোনো অগ্রগতি হয়নি। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতি নতুন মোড় নিচ্ছে। যেখানে পুরনো কাঠামো জোড়াতালি দিয়ে চলছে, সেখানে নতুন কৌশল গড়ে তুলতে মরিয়া চীন পাকিস্তান। বাংলাদেশও হয়তো সে পথেই হাঁটছে। হয়তো এখানেই জন্ম নিচ্ছে এক নতুন আঞ্চলিক বাস্তবতা, যেখানে সার্কের শূন্যস্থান পূরণ করবে এক নতুন জোট। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।